اللهم آمين اللهم صل على محمد بعدد كل شيء معلوم لك اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون আসমান মালিক আরহামার রাহিমিন আউয়ালুল আউয়ালিন ঐতিহ্যবাহী শাসার উচ্চ বিদ্যালয় মাঠ, এই মাঠের মধ্যে কত নাচ গান কত অনুষ্ঠান আমরা ছোটকাল থেকে দেখছি। এই মাঠের মধ্যে বসে এই স্কুলের এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ আমার এই এলাকার অনেক ব্যবসায়ী, অনেক শিক্ষিত জ্ঞানী গুণী বাবাদেরকে নিয়ে, অনেক যুবক তরুণ ছেলেদেরকে নিয়ে এবং আজকের খতমে বুখারী শরীফের অনুষ্ঠান, বুখারী শরীফ খতমের ফলে দোয়া কবুল হয়, এই অনুষ্ঠানকে সামনে রেখে দাওরার ফারেক ছাত্রীদেরকে নিয়ে, অনেক অভিভাবক অভিভাবিকাদেরকে নিয়ে আমি অধম তোমার রহমতের সামিয়ানার নিচে বসা তোমার দরবারে ভিক্ষার হাত বাড়াইছি। আসমানের মালিক উপরে নিচে ডাইনে বামে আমরা গুনাহগার হইতে পারি। আমি দেখছি এক মসজিদের গেটের মধ্যে লেখা, গুনাহগার মানুষ মানুষে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আর গুনাহগার মানুষ আমার আল্লাহ তালাশ করে মাফ করে দেওয়ার জন্য। আমি গুনাহগার, আমার ডাইনে বামে যারা তারা গুনাহগার না আল্লাহ। এই মজলিস থেকে একজন মানুষকেও গুনাহগার অবস্থায় বাড়িতে নেও না আল্লাহ। আমরা এমন বয়ান জানি না যে বয়ানে নগদ মানুষ হেদায়েত হয়, সব তোমার হাতে। তুমি আমাদের কলবের মধ্যে হেদায়েতের নূর জ্বালায় দাও। যেইভাবে চললে তুমি রাজি খুশি থাকবা, ধাক্কাইয়া ধাক্কাইয়া আমাদেরকে ওই পথে চালাও। আমাদের মা বাবার খেদমতের জন্য তুমি আমাদের তৌফিক দিয়া দাও। আলেমুল আমাদের ভালোবাসা কলবে বন্ধন করা তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ। আমাদের মা আমাদের বাবা অনেক দুঃখের বিনিময়ে, তাদের কোরবানির বিনিময়ে আমরা দুনিয়াতে আসছি। 10টা মাস মায়ের পেটে ছিলাম, মা কত রূপসী ছিলেন, কত সুন্দরী ছিলেন, কিন্তু আমার জন্মের কারণে মা শুকাইতে শুকাইতে কাটি হয়ে গেছে। মা খানার সামনে নিয়ে দেখলে বমি করছে। 3 মাস পর্যন্ত মা ফ্যাট বইটা ভাত খাইতে পারেনি। 3 মাস পর্যন্ত মা বমির যন্ত্রণা নিজের রূপ ভাবনা সব ধ্বংস করে দিছে। আল্লাহ 9-10 মাস কাছাকাছি যখন হয়েছে, মায়ের ব্যথা বেশি বাড়ছে, একবার লাথি মারছে, মায়ের কলিজা ফাইটে গেছে, সোহাইতে ঘুম হয় না, কাইতে হয়েছে ধরে ঘুমাইতে পারে না। আবার বহু শব্দ করলে বাবার ঘুম ভঙ্গ হয়। মায়ের চুপে চুপে ঘর থেকে বাইর হইয়া উঠানের মধ্যে বসে বসে সব মানুষ ঘুমাচ্ছে, আমার মা ঘুমায় নাই। অসহ্য হয়ে গেলে আসমানের দিকে তাকাইয়া মায়ের হাত ধরেছে। দুনিয়াতে যখন আসছিল বাবা, 2 দিন 3 দিন মায়ের ডেলিভারির ব্যথা, কত মানুষকে ডাইকা জীবনের জন্য মাপ চাইছে, স্বামীর পায়ে পড়ে পড়ে মাপ চাইছে। আমি মনে হয় দুনিয়াতে আর ফিরবো না। কত মা বাচ্চার জন্ম দিতে গিয়া দুনিয়া সেটা বিদায় হয়ে গেছে। এমন এমন মা তারা কবরে আমাদের হাতের দিকে তারা তাকায় রয়েছে। আল্লাহ, তাদের ঋণ শোধ করতে পারবো না। তাদের দেওয়া ঘর বাড়িতে বসবাস করি, তাদের জায়গা জমি চাষবাস করি। আমাদের সকল মা বাবার কবর পুরা যাদের ছিলেন জান্নাতের বাগান বানাইয়া দাও। এখন এই কবরে জান্নাতের পোশাক পরাইয়া দাও। যারা অসুস্থ রোগী বিমারী তাদেরকে তুমি শেফা দান করো। এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে ইমান আমলের নূর তুমি চমকাইয়া দাও। যে মেয়েগুলা তাহলে হাদিস পাশ করা এত বড় আলেমা হইল, তাদেরকে দিনের পরিবেশে থাকার মতো বিবাহর ব্যবস্থা, স্বামীর ব্যবস্থা, শ্বশুর শাশুড়ির ব্যবস্থা করে দাও। এই বুখারী শরীফের ইজ্জতে তাদেরকে কোথাও অপমান করো না গো আল্লাহ। এদেরকে যারা ভালোবাসলো, মায়া করলো, আজকের এই মাহফিলটাকে সফল করলো, টাকা দিল, পরামর্শ দিল, উৎসাহ দিল, একজনকেও আপনি খালি হাতে ফিরাইয়া দিয়ে না। এই শাসার বাজারে যত হাজার দোকান আছে, প্রত্যেকটা দোকানকে আগুন ফানি বালা মুসিবত থেকে
আপনি হেফাজত করে রাখেন। তারা যেন বলতে পারে আমাদের স্কুলের মাঠে আশেপাশে মাহফিল হওয়ার বরকতে আল্লাহ শাসার বাজারকে আগুন ফানি থেকে হেফাজত করছে। পুরা বাজারের মধ্যে প্রত্যেকটা দোকানের মধ্যে আপনি রহমতের ফয়সালা করে দেন। যে যে নিয়তে দোয়া চাইছেন দোয়া কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।